আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো যারা নতুন করে সৌদি আরবে হজ করতে চান অথবা উমরা করতে চান, তাদের জন্য নতুন করে নতুন সিস্টেমে নতুন বিধিনিষেধ দিয়ে দিয়েছে সৌদি মন্ত্রণালয়। এবং কী কী নতুন সিস্টেম অথবা বিধিনিষেধ দিয়ে দিয়েছে, হ্যাঁ, সেটা আমি আপনাদের সাথে এখন ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। তো প্রথমে আমি চলে যাব আমার এই মেসেজিং অপশনে চলে যাব। গিয়ে যে মেসেজটা আমার মোবাইলে আসছে আমি সেটা আপনাদের পরে দেখানোর চেষ্টা করব। ওকে, তো এই যে উপরে প্রথমে দেওয়া আছে দেখেন, এটা আরবি দেওয়া আছে। আমি ইংলিশটা পড়ার চেষ্টা করব। এ ফাইন অফ 10,000 রিয়ালস শেল বি ইম্পোজড অন any citizen to resident caught not having a Hajj permit in announced geographical areas। তার মানে এখানে ধরেন আপনাকে বলে দিছে যে 10,000 রিয়াল জরিমানা করা হবে যদি আপনি অনুমতি ছাড়া যদি আপনি হজ করতে যান, এটা বলে দিছে। ওকে, দ্য expatriates who violate the regulations and instructions for performing Hajj without a permit shall be deported to their countries and prevented from the entering the kingdom according to the legally specified periods। এখানে বলতেছে যে যদি আপনি এই দোষটা করেন, অপরাধ করেন, তাহলে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে অথবা মানে সৌদিতে ঢুকতে আপনাকে বাধা দেওয়া হবে। এরকম আপনি ধরেন একটা নির্দিষ্ট টাইম দেওয়া হবে, যে সময় দেশে পাঠিয়ে দেবে ওই সময় নির্দিষ্ট টাইম দিয়ে দিবে যে 4 বছর 5 বছর এর আগে আপনি সৌদিতে ঢুকতে পারবেন না, এরকম। তো দ্য ফাইন ইম্পোজড অন ভায়োলেটর্স অ্যামাউন্টিং টু 10,000 রিয়ালস, মানে 10,000 রিয়াল জরিমানার সিস্টেম করা হয়েছে। উইল বি ডাবলড ইফ দ্য ভায়োলেশন ইজ রিপিটেড। আপনি যদি আবার দ্বিতীয়বার এটা করেন, অপরাধটা করেন, তাহলে আপনাকে 10,000 থেকে জরিমানা বাড়িয়ে ডাবল করে 20,000 রিয়াল করা হবে। এখানে এটাই বলে দিচ্ছে। Anyone transports violators of the regulations and instructions for performing Hajj without a permit shall be subjected to imprisonment for up to 6 months and a fine up to 50,000 রিয়ালস। তার মানে এটাই বলতেছে এখানে যে আপনাকে যদি কেউ সহায়তা করে, হ্যাঁ, তার জরিমানা হবে 6 মাসের জেল এবং 50,000 রিয়াল জরিমানা। তো নো হজ উইদাউট পারমিট। তো আপনি যদি হজ করতে যান অথবা চান, তাহলে আপনাকে অবশ্যই এখন থেকে পারমিট নিয়ে যেতে হবে। যদি ধরতে পারে তাহলে তো 10,000 রিয়াল জরিমানা, আর যে আপনাকে সহায়তা করবে তার হচ্ছে 6 মাসের জেল এবং 50,000 রিয়াল জরিমানা। তো এই লেখাটা আমি আপনাদেরকে গুগল ট্রান্সলেট করে আমি দেখিয়ে দিচ্ছি। হয়তো হতে পারে যে আমি যেটা মানে বলতেছি হয়তো আপনাদের অনেকে বিশ্বাসও না হতে পারে যে এটা কোনো হলো। আমি গুগলে গিয়ে আপনাদেরকে ট্রান্সলেট করে এটা দেখিয়ে দিচ্ছি, সেই জন্য সাথে থাকুন। গুগল ট্রান্সলেটে চলে গেলাম। ওকে, আমি আগে ট্রান্সলেট করে রাখছি, দেখুন। এই যে দেখুন, ঘোষিত ভৌগোলিক এলাকায় হজ পারমিট না থাকলে ধরা পড়লে যে কোনো নাগরিক এবং বাসিন্দার 10,000 রিয়াল জরিমানা করা হবে। প্রবাসীরা যারা অনুমতি ছাড়া হজ পালনের জন্য প্রবিধান ও নির্দেশনাবলী লঙ্ঘন করে তাদের দেশে নির্বাসিত করা হবে এবং আইনত নির্দিষ্ট সময় অনুযায়ী রাজ্যে প্রবেশ করা থেকে বিরত রাখা হবে। লঙ্ঘনকারীদের উপর আরোপিত জরিমানা 10,000 রিয়ালের পরিমাণ লঙ্ঘনের পুনরাবৃত্তি হলে দ্বিগুণ করা হবে। যে কেউ অনুমতি ছাড়া হজ পালনের জন্য প্রবিধান ও নির্দেশনাবলী লঙ্ঘনকারীদের পরিবহন করলে, মানে হেল্প করলে, সহায়তা করলে তাকে 6 মাস পর্যন্ত কারাদণ্ড এবং 50,000 রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। পারমিট ছাড়া হজ নয়। তো দেখতে পাচ্ছেন আমি যেগুলি বলছি এগুলি এখানে দেওয়া আছে। আমি যাতে ভিডিওটা ছোট হয় সেজন্য আমি আগে এখানে ট্রান্সলেট করে রাখছিলাম। ওকে, তো যারা হজ করতে যাবেন আপনারা অবশ্যই এই তাওয়াক্কালনাতে গিয়ে অনুমতি নেবেন, তারপরে আপনি হজ করতে যাবেন। হজ অথবা উমরা যাই করেন আপনি করবেন, তাহলে আপনাদেরকে জরিমানা না খাওয়ার সম্ভাবনাটাই বেশি। আর যদি এভাবে যান, হয়তো ভাগ্য ভালো হলে, যদি অনুমতি না নেন, ভাগ্য ভালো হলে হয়তো ধরা পড়বেন না। আর যদি ধরা পড়েন তাহলে কিন্তু সৌদি সিস্টেম তো ভালো করে জানেন, যেটা বলে সেটা আপনাকে পেমেন্ট করতে হবে। আর যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি দেশে যেতে পারবেন না, অথবা ছুটিতে যেতে পারবেন না, ইকামা করতে পারবেন না,
মানে জরিমানা থাকলে আগে আপনার জরিমানাটা পেমেন্ট করতে হবে, তারপর আপনার কাজ করতে হবে, যে কাজগুলি আছে, দেশে যান অথবা ইকামাই করেন, যাই করেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অন্যদের সাথে শেয়ার করুন এবং প্রবাসীদের জানার সুযোগ করে দিন। ততক্ষণ পর্যন্ত আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।